মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল পুজো করে নিয়েছি। আর এখানে চণ্ডী পুজো হবে, তার কিছু আসন কম্বল সব কিছু পেতে রেখেছি। এখানে যা যা কিছু লাগে পঞ্চগুড়ি সব কিছু রেডি করা আছে। আর এখানে থালায় চাল যাবতীয় মানে যেটুকু যতটা সম্ভব। আজকে বানাচ্ছি ভেন্ডি সর্ষে, তো এটা আমি ভেজে নিচ্ছি। আর শেষে একটু লবণ আর হলুদ দিলাম যাতে করে এটা একটুখানি নরমও হয়ে যায় ঢাকা দিয়ে। তো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আগে শুধু বিনা নুন হলুদ দিয়ে আগে ভেজে নিয়েছিলাম খানিকটা, তার থেকে সুবিধা হয়। তো চলো সরষেটা বেটে নিয়েছি। আজকে ঠাকুরমশাই খাওয়া দাওয়া করবেন, তো সেই জন্য একটু রান্না তো একটু ঝামেলা আছেই। তো এখানে সমস্ত সবজিগুলো নিয়ে বসেছি, আর এখানে করছি একটু আলু পটলের সবজি করবো। আর কি করি দেখা যাক। টমেটো আছে অনেকগুলো, ভাবছি একটু চাটনি করে দেবো। আর কাঁকরোল আছে, এগুলো ভাজা করবো। তো দেখি চট করে তরকারিটাকে কেটে নিই। তো মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে আমি ভেন্ডি আর আলুর যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটা সরষে যেহেতু ওই জন্য বেশি কষায়নি, বাকি মশলা কষিয়ে সরষেটা দিয়ে অল্প নাড়াচাড়া করে ঢেলে দিলাম। এটা ভালো করে মিশিয়ে আর গ্যাসটা কমিয়ে রেখে দেবো। চলো এখানে আজকে বসালাম একটুখানি চাটনি। ছেলে বললো মা আজকে তো নিরামিষ খাবার, একটু চাটনি করে দাও। তো মাঝে মাঝেও চাটনি খেতে চাই, রেগুলার না। তো আজকে ভাবলাম চাটনি যেন বলছে করে দিয়ে, ঠাকুরমশাই তো খাবেন, তার চাটনি করা ঠিকই হবে। অনেকগুলো পদের মধ্যে পাশে একটু চাটনি তাহলে ভালো হয়। তো চলো দেখিয়ে দিই কী রান্না হয়েছে। এখানে করেছি কুঁদরি ভাজা, আর যে কাঁকরোল ভাজা, আর আছে বেগুন ভাজা। এখানে আছে তোমার পটল আলু একদম কষা কষা করে করেছি, শুকনো শুকনো ড্রাই একদম। আর সাথে করেছি ডাল। ডালটা তোমরা দেখিয়ে দিই। এই দেখো ডালটা করেছি, ডালটা আমার ছোকা হয়ে গেছে সুন্দরভাবে। চলো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। মানে আজকাল তো অনেক বেলা হয়েছে, ঠাকুরমশাই পুজো করছেন। আর আমি তখনকে ছেলে মেয়েদের খেতে দিয়ে দিলাম। তো আজকে অনেকগুলো পদ হয়েছে, দেখতে পাচ্ছ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার মেয়েকে দিয়েছি। এটা ছেলে বলে একটুখানি পরে খাবো, তাহলে ওকে দিয়ে দিলাম। এরপরে চলো তোমার দেখায় বাইরে কীরকম বৃষ্টিটা হচ্ছে। আজ এত বৃষ্টি হচ্ছে, আমার ঘরের সামনেই দেখতে পাচ্ছ রাস্তাটা যেন একটা নদী হয়ে গেছে। আর ওই দূরে যে রাস্তাটা একটা আসছে তেমাথার মোড়ের মতন, যে একটা রাস্তা এসে মিশে গেছে, সেটা যেন ছোটোখাটো নদী হয়ে গেছে। এত বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হচ্ছে, যেন একদম নদীর আকার ধারণ করেছে রাস্তাগুলো। বেশ ভালো লাগছে। ছোটোবেলা হলে হয়তো এখন কয়েকটা নৌকো ছাড়া হয়ে যেত কাগজের, এরকমভাবে খেলতাম তো ছোটো সময়। তো সেগুলো সব মনে পড়ছে। আগেও ওরকম দূরে বসে জানালায় শুয়ে বসে দেখতাম বৃষ্টি পড়া। তো সেই নেশাটা বোধহয় এখনও একটু আধটু আছে। ঠাকুরমশাই পুজো করছেন, সবাইকে খেতে দিলাম অত কাজের মাঝেও। আমার কিন্তু মনে হয়েছে ছুটে গিয়ে একবার দেখে আসি বাইরের পরিবেশটা কীরকম হচ্ছে বা কেমন লাগছে। তো গাছগুলো নুয়ে গেছে বৃষ্টির ভারে। ঠাকুরমশাইয়ের মোটরসাইকেলে বেশ ভিজে যাচ্ছে, বারান্দায় তুলে দিলে ভালো হতো। তো দেখতে হচ্ছে রাস্তাগুলো কোনো নদী হয়ে গেছে, আমার তো বেশ লাগছে। তো চলো একটুখানি চণ্ডীপাঠ হচ্ছে, সেটা আমিও শুনবো, তোমাদেরকেও শোনাবো। ভূপতে প্রণয়োদীতম ঋতুবাচ সৌতং বৈশ্য পশ্বয়াবনতো নীপম বৈশ্যুবাচ সমাধি নাম বৈশ্যোৎপন্ন ধমিনাং কুলে পুত্রদারাধোনিরতস্য। পুজো হয়ে গেছে আর ঠাকুমশাই আমি দুজনে খেয়েছি, তখন 4:30 মতো বাজছিল। তো চলো এবার প্রসাদটা বিলি করবো, আর তারপরে চলে যাবো ঝিলিমিলি নতুন দোকানে। তো আমি বেরিয়ে গেছি দোকান যাওয়ার জন্য। আর এখন যে ছোটোখাটো যে মিছিলগুলো হচ্ছে আরজিকর ঘটনার জন্য, তো আজকে একটা ছোট্ট করে মিছিল বেরিয়েছে, প্রতিবাদ মিছিল। তো দেখা যাক এই প্রতিবাদ কতদূর গড়ায়। চলো দেখতে দেখতে চলে এসেছি দোকানে। ডেকোরেশন শুরু হয়ে গেছে, সাজানো গোছানো অলমোস্ট প্রায় রেডি। তো দুদিন পরে আমাদের নতুন দোকানে উদ্বোধন হবে, সেই ব্লগ খুব তাড়াতাড়ি তোমাদের কাছে এনে পৌঁছাবো। তো ডেকোরেশন কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা আমার ভিডিওতে অনেকে কমেন্ট করছো না, প্লিজ কমেন্ট করো আর লাইক দিও ভিডিওটা শেষে। তো কীরকম লাগছে অবশ্যই জানাবে। আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইবের পাশে থাকবে। আজকের মতো রাখি, গুড নাইট, ভালো থেকো সকলে। উদ্বোধনের ব্লগ খুব তাড়াতাড়ি আসছে।